রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر. ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, একটা দামি কথা শোনাবো। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ। আরে আল্লাহ নামাজ তে কইেন না, টাইম নাই, করোনা আইছে, মরে যাবেন কে তাড়াতাড়ি। বহুত আল্লাহরে মিস করছেন, এখন আর সময় নাই। দেখা গেল দুনিয়া সবাই বাতিল, আমার আল্লাহ হলো বন্ধু।
করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেলে কিসের নেতা, কিসের খেতা, কিসের জুতা? আওয়ামী লীগের অন্তত হাফ ডজন উইকেট পড়ছে করোনায়, বিএনপিরও হাফ ডজন। কথা কর না কে? দেখছি তো জানা যায় কয়জনে গেছে। আপনারা তো ঢাকা থাকেন না, আমরা তো ঢাকা থাই দেখি কয়জন জানা যায় উইকেট পড়ছে করোনায়। বড় বড় মন্ত্রী দলের লেগে জান দিয়ে দিছে, শেষ বিদায় পালকিতে উঠছে, জানা যায় লোক নাই। দেখা গেছে মোল্লারাই কয়জন, তাহলে বোঝা গেছে দলের মলের জুতা মোতা খেতা মাতা কেউ আপন না, আপন আমার আল্লাহ। ঠিক না ঠিক? আল্লাহ নামে তো আসতে নেন কে, ভয় কিসের? আমি তো গোপালগঞ্জের ছেলে। আরে বেটা দেশ আমরা চালাই, কি কথা। একসাথে বলতে হবে, নামাজ পড়লে কে খুশি হয়, যাকাত দিলে কে খুশি হয়, হজ করলে কে খুশি হয়, আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রসুল দুজন খুশি হয়, সেটা হলো দুরূদ শরীফ পড়লে। আপনার চেহারাটা যদি সুন্দর করতে চান পার্লারে যাওয়ান লাগবো না। চাচা চাচি আপনারা পছন্দ করেন, কিন্তু দাঁত নাই, চেহারা ভাল না। আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের সাথে সুন্দর হবে, যে দুরূদ দিয়ে আপনার জিন্দিগিটা সুন্দর হয়। পৃথিবীতে কোনো দোয়া, কোনো নামাজ দুরূদ ছাড়া আসমানে যাবে না। আপনার খুব প্রেম লাগায় দুরূদ পড়েন, রাত্রে আমার এতিম নবীর স্বপ্ন দেখতে পারবেন। নবীরে দেখার নিয়ত আছে। দুনিয়ায় কত নায়িকা গায়িকা, কত মা বাবা, কত ডার্লিং, কত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড স্বপ্নে দেখলেন, এক নবী যেই মানুষটা জীবনে উম্মাত্রে রাইখে পেটটা ভরে খায় নাই, যেই মানুষটা জীবনে পুরাটা রাত্র ঘুমায় নাই। পৃথিবীতে কত নেতার রাজনীতি করলেন, দল পরিবর্তন হয়েছে, আপনিও ভোল্টি দিলেন। কথা কর না কে? একজন মাত্র নেতা জীবনে তার কর্মীরে রাইখে পেটটা ভরে খায় না, আর সারাটা জীবন এই কথাই বলতো। দেখেন কি বলতো, উম্মত আমার গুনাহগার গো জবিনে, উম্মতের মাফ করে দাও আল্লাহ। উম্মত যদি জাহান্নামে ফেলে দাও, তোমার নবীর জান্নাতে দরকার, তোমার নবীর জান্নাতে দরকার। বাজারে দুনিয়ার কত নেতা দেখলাম, এমন নেতা কোথায় পাইছো? কবরে যায় উম্মতি উম্মত বলে কাঁদে গো। কিয়ামতের মাঠে আল্লাহর কুরসির পায়া ধরে কাঁদতে বলবে মালিক, আমার উম্মত রে মাফ না করা পর্যন্ত তোমার নবী জান্নাতে যাবে না। যারা বঙ্গবন্ধুর রাজনীতি করো বাবা, কবরে যায় বঙ্গবন্ধুরে পাইবা না। রাজনীতি যারা করো প্রেসিডেন্ট জিয়ারে খবরে পাইবা না, শুধু একজন নেতারে পাইবা গো বাজার, যেই নেতা এখনো কবরে বয়ে বয়ে কান্দে। অথবা এই নেতার জন্য জীবন দেওয়ার দরকার আছে না নেই? দরকার আছে না নাই? রাজনীতি যেটা মনে চায় সেটা করবো,
আওয়ামী লীগ করবো, বিএনপি করবো, জামাত করবো, আমাকে হুজুর গো 32 দল যেটা মনে চায় সেটা করবো। নবীর বিরুদ্ধে কথা বললে ওরে আস্তে কাইটা ফেলবো। বারাকাল্লাহ হায়াতি জোর কর মারহাবা। রাত 10:30 বাজে তাহলে একটু ঝাঁকি দিলাম আর কি, অন্য কিছু না। আমি আপনাকে জেহাদে নামানো লেগে আহি নাই, এলাকায় চেয়ারম্যানে মেম্বার ইলেকশনও করবো না, কোনো টেনশন নাই। আমার গোপালগঞ্জে প্রধানমন্ত্রী যথেষ্ট, আমার আর রাজনীতি দরকার নাই। শুধু একটা কথা বলতে চাই, রাজনীতি পৃথিবীর কারো রাজনীতি করব না, একজন নেতার রাজনীতি করব যাকে কবরে যাওয়ার পর পাইব। দুনিয়ার কত নেতা দেখলাম রে ভাই, দল ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, দল নাই 32টা কেস ঢুকাই দিছি, বাধ্য হইতে আমার দল করণই লাগবো। কথা কর না, আমি 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, যারা রাস্তায় দাঁড়ায় আছেন থাকবেন না ভাগবেন সিদ্ধান্ত নেন। একটা লোক ওই মগায় হাত দাঁড়াই দাঁড়ায় হাসতেছে, আরে তোর তো করুণায় ধরবে রে বেটা, এরপরে খাড়া দিয়েছে, দেখা পাথরের মূর্তির মধ্যে খাড়া দিয়েছে। দেখা হে মগাগুলি, থাকবি না ভাগবি সিদ্ধান্ত নে। একজনে দাঁড়ায় থাকতে পারবে না। হুজুর লাঠি লন তো, এই সব বহেন, একজনে দাঁড়ায় থাকতে পারবে না। জলদি 1 মিনিট 13 সেকেন্ড টাইম, জলদি জলদি, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। হাত দিছি, একজনও দাঁড়ায় থাকেন না, কপাল পড়ে যাবে। আমি মুসাফির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা। কলমের উপর একটা ধাক্কা হবে, হাতড়ের বাড়ি হবে, কলমে শুধু আল্লাহই বসবে, ঠিক আছে? জোরে আল্লাহ 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 আল্লাহ। বসো সবাই, বসে পড়েন। আল্লাহ আল্লাহ আল্লাহ, হয় না হয় না, জোরে একটু উঠাও। মাশাআল্লাহ, জোরে জোরে জোরে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শোনেন, এই যে আল্লাহর ওলি, একটা চেয়ারও থাকবে না, চেয়ার সব সরান। মুরব্বিকে উপরে দেন, এই চেয়ার একটাও থাকবে না, চেয়ার সরান সব। আচ্ছা উপরে আহেন, সব উপরে জায়গা আছে, চেয়ার একটাও থাকবে না, এখানে একটা চেয়ারও থাকবে না। আমার বাবা যখন মাজার সমস্যা থাকলে স্টেজে আহেন, কোনো চেয়ার স্টেজের নিচে থাকবে না, সব চেয়ার সরাই ফেলেন। আমার বাবা যিনি অনেক ভালো মানুষ, এরা স্টেজে চলে আসেন। বাবা
সবাই উপরে আসেন, আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। যারা আমার বাবাজির উপরে আছেন, যাদের মাজার সমস্যা, যুবক ভাইরা চেয়ার স্যার আমার বাবাজিদেরকে পিছনে বসতে দেন, আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। আরো জোরে বলেন আমিন। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। 1 টাকাতে সুদ খায় মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। এখন চিন্তা ভাবনা করে দেখেন, সুদ খাবেন কি খাবেন না? সুদ খাওয়া যাবে? কথা কয় না কেন? সুদের উপর আবার সুদ খায়, কথা কন না কেন? সুদে 1000-এ 100 টাকা লাভে সুদ দিছে। ইন দি মিন টাইমে 1 বছর যাওয়ার পরে তো মাশাআল্লাহ 1200টা হয়ে জমে গেছে। ওই 1200টা আরো আবার 120 টাকা সুদ খায়। কথা কন না কেন? এরকম আছে না নেই? আপনার দেশের কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কই। তোমাকে হিন্দেও আছে, তোমার দেশের আমাদের সমান। একসাথে বলতে হবে, সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে না। না খেয়ে মরে যান, তবু সুদ খায় না। আল্লাহ আপনাদের কবুল করুক, যেরকম আমেন। বাজান 1 টাকাতে সুদের হাতে নেয়, সে যেন আল্লাহর সাথে যুদ্ধে নামে। আরে বাবা, সুদ এমন একটা গজব, এই গজব খুব সিরিয়াস। ব্লাড ক্যান্সার হবে, ব্লাড ক্যান্সার। কিডনি 2টা বাদ হয়ে যাবে, ডায়াবেটিস হবে, ক্যান্সার হবে সুদ খাইলে। আল্লাহ আমাদের সুদ থেকে হেফাজত করুক, যেরকম আমিন। আরো জোরে। মির্জাপুর নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা হেফজ ছাত্রদের পাগড়ি দস্তারবন্দি ফজিলাত উপলক্ষে 10ম বার্ষিকী ইসলামী মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শেখুল হাদিস পীর কামেল আলহাজ মাওলানা আবুল কাশেম সাহেব মতাজুল আলিয়া, প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ডাকপাড়া জামালপুর সদর। আল্লাহ হুজুরের হায়াতকে লম্বা করে দেন, আল্লাহ হুজুরকে আপনি বরকত দান করেন। ভাইজান, যেই মাহফিলের সভাপতি পোস্টারে একজন আলেম থাকে, ওই মাহফিলের বরকতি আলাদা। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দেন। উদ্বোধক রফিকুল ইসলাম আলম, চেয়ারম্যান কি শরীফপুর ইউনিয়ন পরিষদ, উনি আছেন? মাশাআল্লাহ, খুব ভালো মানুষ, যুবক মানুষ। মারহাবা বলেন, দোয়া করি। মন্ত্রিত্ব দিয়েছেন, বুড়াগুলারে ওয়েস্টেজে ফেলাই দিছে। জানে এগুলো আলতা ফলতা কথা কয়, মাইক্রোফোন হাতে নিয়ে কয় মাননীয় ব্রিজ একটা স্পিকার চাই। তাল ঠিক নাই। প্রধানমন্ত্রী খুব কেয়ারফুল মহিলা, আলহামদুলিল্লাহ বলেন, কারণ আমার আত্মীয়তা আমি চিনি। দেখেন, প্রধান অতিথি আলহাজ ইঞ্জিনিয়ার সৈয়দ জামাল সাহেব, মির্জাপুর শরীফপুর জামালপুর সদর। কে? আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবকে কবুল করেন। বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার বাবার বয়সী, খুব ভালো মানুষ। একজন অনেক বড় অফিসার ছিলেন, ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতেন, ওনার হাতের কলমের দ্বারা করেন নাই। জানি না আল্লাহ পাক ওনাকে কতটুকু কবুল করেছেন, তবে যখন এই মাহফিলের প্রধান অতিথি, অবশ্যই আল্লাহ ওনাকে কবুল করেছেন। বিশেষ অতিথি জনাব আল্লাহ শাহনেওয়াজ ইসলাম জাহাঙ্গীর। কে আছে? খায়রুল আলম খোকন, গোলাম সুবহান লিটন। কে এরা? বারাকাল্লাহু ফি হায়াতি। ভাইজানের নাম কি? সভাপতি না? মাদ্রাসার সভাপতি, মাশাআল্লাহ। এবং আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করেছেন এই মাদ্রাসার, উনি এই মাদ্রাসাকে অত্যন্ত ভালোবাসেন। উনি আমার মসজিদে যাওয়ার কথা ছিল, কারণ আমি তো এমপি সাহেবের মসজিদের খতিব, উনি যেতে পারেন না ব্যস্ততার কারণে। আমিরুল ইসলাম উজ্জ্বল সাহেব, তাই না? ভালো মানুষ। এবং আজকে যিনি আরজ গুজার, আপনাদেরকে এত কষ্ট করে নিয়ে এসছেন এই শীতের মধ্যে। আসলে মাহফিল হওয়া অনিশ্চিত ছিল, তাই না? আসলে আল্লাহ করার সুযোগ দান করেছেন। আমি এখনো পর্যন্ত কোনো মাহফিল আমার বাতিল হয় নাই।
গত 3 দিন আগে নিক্সন চৌধুরীর একালে মাহফিল করেছে, নিক্সন চৌধুরীর বাবির মাহফিল, কিন্তু কালকে এক বক্তা কাছে হাফিজুর রহমান সিদ্দিকী আর মাহফিল আনে। তখন আমি ফোন দিয়েছিলাম নেতার কাছে, সবাই রেখে অনুমতি দেওয়া যায়। তাহলে বোঝা গেল কিছু না কিছু ভালোবাসা মানুষের অন্তরে আমার আছে। যদি ভালোবাসা না থাকতে জামালপুর এই কুয়াশার মধ্যে, আপনারা আমাকে বললেন, আমি যখন আসছি আসরের রক্তে, আসরের পরে 30 কিলো দূর থেকে আসছে, সেই মাদারগঞ্জ নাকি, সেখান থেকে আসছে। তাহলে ভালোবাসা না থাকলে আসতেন না, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই ভালোবাসা আপনার সাথে আমার একটা আরো ভালো হোক আপনারা চান? আমি যত সময় থাকবো আপনি থাকবেন না বাঁচবেন? আরে আসতে কইেন না মিয়া, আসতে কইলে আমার অবিশ্বাস একটু হয়, বেশি বিশ্বাস হয় না। থাকবেন না বাঁচবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। বিশ্বাস করাইতে পারবেন আমারে? দেখাইতে পারবেন? থাকবেন সবাই? ভাগবেন না তো? পরীক্ষা করে দেখবো সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। পরীক্ষা শেষ। যাই হোক, যারা হাত উঠেছেন কি করছেন আমি দেখিনি, চোখ বন্ধ করেছিলাম। আমি জানি উল্টা পাল্টা হবে, কারণ আমি কইছি তো উল্টা। ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক, জোর কারণ আমিন। তাহলে বলেন তো, সব কাজের শুরুতে কার নাম নেবেন? এই মাহফিলে বসে আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নেই? চিৎকার মেরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই আমি প্রশাসনের ভাইদেরকে, যারা আপনাদেরকে অনুমতি দিয়েছেন। সারা বাংলাদেশে কিছু কিছু জায়গায় দেখেন অনেক মাহফিল বন্ধ হয়ে গেছে, যে কোনো কারণে, রাষ্ট্রীয় কারণে হোক, যেভাবেই হোক, এটা আমি বলতে চাই না, আমি বলতে আসিও নাই। শুধু আমি বলতে চাই মাহফিল বন্ধ হয়ে গেছে, কিন্তু এর ভিতরে যে আপনাদের মাহফিলটা প্রশাসনের কাছে না আছে, ঠিক আছে? রেডি? অবিবাহিত হলে এবার দিবে না। নারায়ে তাকবীর। বিয়ে তো এবার অবিবাহিত, তোরা ঠকবি শীতের মধ্যে, বুঝিস কেমন লাগে। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। এবার একসাথে সবাই লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো সারা বিশ্ব জানো, আমার নেতা তোমার নেতা, জোরে, আমার নেতা তোমার নেতা, এক এক অ্যাকশন, মেট্রোর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ফ্রান্সের বিরুদ্ধে বান্দর মেট্রো। আর বাপের ঠিক নাই তো, কারণ ওই দেশে বিয়ে হয় 3টে 4টে ছাগল মেয়ে হওয়ার পরে। বিয়ে হয় কবে জানেন? যদি মেয়ে যদি ছাগল মেয়ে না হয় তাহলে লাগে বিয়ে হয় না, ওর সাথে একটু এই হয়। এই যে আপনাকে প্রিয় একজন ব্যক্তি ছিল ম্যারাডোনা, ওনার 4টে ছাগল মেয়ে, ওনাকে বিয়ে হয় নাই, বিয়ে ছাড়াই 4টে। হাসে মুখে। এই যে ম্যাক্রন, আর বাপের নামও কইতে পারবো না, আর মার নাম কইতে পারবো। ও অবৈধ পিতৃহীন সন্তান, আর পিতৃর পরিচয় নাই। আর পিতৃর পরিচয় থাকলে ওয়ার্ড দেশ আমার নবীরে গালি দিতে পারে না, আর এটাও সমর্থনও দিতে পারে না। এই ম্যাক্রন, তুই কি জানস আমার নবীকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ হিরো বানিয়েছে আমার আল্লাহ। আমার নবীকে যারা গালি দিয়েছে আল্লাহ কোরআনে বলেছে, আমি বলি নাই। আমার গোপালগঞ্জের খেতেই গালি হয় নাই জারুয়া, আল্লাহ বলছে উতুল্লিম বা'দা যালিকা জানিম। জানিম মানে জারুয়া। কে বলেছে? কে বলেছে? আল্লাহ। কে বলেছে? উতুল্লিম বা'দা যালিকা জানিম। আমার নবীর যারা গালি দেবে আর অবৈধ সন্তান, রক্তে ভেজাল আছে, ওর মায়ের মধ্যে ভেজাল আছে,
ওই বাবার মধ্যে ভেজাল আছে। সে যাই হোক, এই যে লন্ডনে বসে লোপা লোপা আরে কোপা লোপা কয় আমার নবীরে বুইরা খাটাস। এবারে নাউজুবিল্লাহ আসতে কইবা বাতের রোগে ধরবো। বঙ্গবন্ধুরে গালি দিলে শেখ হাসিনা ছাড়বে? বঙ্গবন্ধুর ভাস্কর্য কে বা কাহারা দেখছেন ভাঙছে? ভাঙছে না? অ্যাকশন হয় নাই? বঙ্গবন্ধুর যারা হত্যা করছে তাকে ফাঁসি হয় নাই? রাজাকারকে ফাঁসি হয় নাই? আরে বাপ রে বাপ, মনে রাখবেন একজন মানুষকে ভালোবাসার কারণে যদি তার বিচার ফাঁসি হতে পারে, সারা পৃথিবীর হিরো বিশ্বনবী যাকে না বানাইলে কিছু বানাইতো না, হে কি আমার কাছে সস্তা হয়ে গেল? এই লোপা আমার নবীরে বুইরা খাটাসকে গালি দিছে, যার চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। কথা বলতে হবে, কথা বলতে হবে। যার কথা শুনে যদি জীবনে একটা দিন কারো চোখে পানি আসে, ওই মানুষটা জান্নাতি। আমি আমার নবীর চরিত্র সম্পর্কে কোরআন থেকে ওয়াজ করব। আমার নবীর চরিত্র সম্পর্কে আমি কোরআন থেকে ওয়াজ করব। তোমার শরীর শক্তি দিয়ে আল্লাহু আকবার দিয়া মদিনা পর্যন্ত আওয়াজটা পৌঁছেবা, ঠিক আছে? শোনো আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে, এক একটা আয়াত শোনো। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا বাবা, সব আমার নবীর প্রশংসা। পৃথিবীর কোন মানুষের প্রশংসা আমার রব করে নাই, একজন মাত্র মানুষের প্রশংসা করছে, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে মান আল্লাহ। শুধু তোমাদের দুইটা পাও ধরে বলে যাই, আজকে যারা মাহফিলে হাজির হয়েছেন, জানি না কার কয়দিন হায়াতে জিন্দেগি বাকি আছে। যদি আজকেই জীবনের শেষ মাহফিল হয়, হতে পারে মাদ্রাসার সভাপতি কালকে জীবনের শেষ দিন, হতে পারে আজকের মাহফিলের প্রধান অতিথির জীবনের শেষ দিন, তোমাকে ইউনিয়ন চেয়ারম্যানের শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যানের জীবনের আজকে শেষ দিন। কিভাবে সঙ্গে তোমার কবরে কিভাবে সঙ্গে তোমার মিজান
কিবা হবে সঙ্গে বাজান মরণে, কিবা হবে সঙ্গে তো মার জান্নাত। বাবাজান, কে আপন কে পর বোঝা হয়ে গেছে করোনা রোগ দিয়া। আজকে পৃথিবীর বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনীদের মধ্যে একজন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল সাহেব করোনায় মারা গেছে। যার বিলিয়ন বিলিয়ন কোটি টাকা, যার যমুনা ফিউচার বিক্রি করলে বাংলাদেশের মানুষের এক সপ্তাহ খাবার হইতে পারে। এই মুসলমানের পোলা তার সম্পদ বিক্রি করলে যদি এত সম্পদ তার হয়, সে করোনা রোগে মারা যাওয়ার 1 ঘন্টা আগে তার পাশে কেউ নাই আমার আল্লাহ ছাড়া। কিসের তাকাব্বরি, কিসের ক্ষমতা দেখা যায় বেটা? কিসের ক্ষমতা দেখাস, কিসের টাকার অহংকার দেখাস? হ্যাঁ, যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল সাহেব একজন নার্সের পাও ধরে কয়, তোর পাও ধরছি, আমার বুকের ব্যথাটা একটু কমায় দে, আমি আর সহ্য করতে পারি না। তখন আজরাইল শুরু হয়ে গেছে। করোনা কি জিনিস বাবুল সাহেব বুঝা কবরে গেছে, সে বুঝা ফেলাইছে টাকায় আমার কোনো কাজে আসে নাই। কিসের বাহাদুরি দেখাবে? জামালপুর শরীফপুরের মুসলমান, মির্জাপুরের মুসলমান। শুধু তোদের পাও দুটো ধরে বলে দিয়ে যাই, পৃথিবীতে একজন মাত্র বন্ধু যার কোনো বিকল্প নাই, সে হল আমার বিশ্ব নবী। কথা বলতে হবে, কথা বলতে হবে। আজকে নবীরে গালি দিলে মনে দুঃখ লাগে না? আমলিগা লাগো কষ্ট লাগে, বঙ্গবন্ধুরে গালি দিলে, বিএনপি লাগো কষ্ট লাগে, প্রেসিডেন্ট যারে গালি দিলে, জামাতে। শুধু একটা কথা শুনতে চাই, সবাই তার দলের গালি দিলে কষ্ট লাগতে পারে, আমার মতো রসুল প্রেমিকের অন্তরে কষ্ট লাগে আমার নবীরে কেউ কষ্ট দিলে। জীবন যাক আর থাক, ওরে জাগায় মার্ডার করব, ওরে মার্ডার করে ফাঁসির মঞ্চে ঝুলব। এটাই হবে আশেকের রাসূলের কাজ। কবরে যাইবার পরে দেখবা না বঙ্গবন্ধু তোমার মাথার কাছে বসা, কবরে যাইবার পরে দেখবে না জিয়াউর রহমান বসা, কবরে যায় দেখবে না অন্য দলের নেতাগুলি বসা। আমার মতো কোন হুজুরের কবরে পাইবা না, একজন মাত্র ম্যান পাইবা, সে হলো আমার এতিম নবী। ফুলের মধ্যে গুণ আছে, চাঁদের মধ্যে কলঙ্ক আছে, আমার নবীর চরিত্রে কোনো কলঙ্ক নাই। যে আমার নবীকে কলঙ্ক থেকে দিবে, আমার জাগায় মার্ডার করে ফেলবো। এর নাম হলো মুসলমানি। মুসলমানদের নাম থুইছে কি, মুসলমান শান্তির ধর্ম, তার মানে তার শান্তিতে হইয়া থাকবে আর আমরা তোর কোবাবো। তোর কোন সরে কইছে মুসলমান শান্তির ধর্ম? বেড়া, শান্তির ধর্ম হইলে আমার নবী যুদ্ধে যাইতো। শান্তির ধর্ম কিসের ধর্ম? শান্তি মানে কবরে যে শান্তি পাবো, এই ধর্ম। পৃথিবীর কোন জাতি জান্নাতে যাবে না, ঠিক না বেটি? মুসলমানের ঠিকানা হলো জান্নাতে, লেগে গেছে শান্তির ধর্ম। নবীরে গালি দেবার তোমার একটা সিগারেট ধরে দেবে, আরামে টানবা, এইটা শান্তির ধর্ম না? মানে আমার পিডাবা, আমি কই ভাই আসতে দে, এত জোরে দিস না রে, এত জোরে দিস না, এটা শান্তির ধর্ম। কুত্তা যদি ওই দিক দিয়ে শান্তির ধর্ম হলো, তো তোমার নবী 27টা যুদ্ধে অস্ত্র বস্ত্র পরিধান করে জিহাদের ময়দানে শরীর হয়েছে। কি আমাকে কি হিজলা বানাই তুইছে? কয় মুসলমান শান্তির ধর্ম, নড়াচড়া করবো না, পিঠা মুসুক করে থাকবি, এইটার নাম শান্তি? মগা করে মগা। ইসলাম, মুসলমান সভ্য ধর্ম, এটা ঠিক আছে। এই যে ভারতে এত মুসলমান মানলো, এই মুসলমানের পোলা, আমরা কিছুই কই নাই, ঠিক না বেটি? এত মসজিদে আগুন দিল, আমরা একটা মূর্তি ভাঙ্গি নাই, এইটার নাম হলো সভ্য ধর্ম। কষ্ট হয়, বেশি সময় ওয়াজ করব না।
ওইগুলোকে সারা রাত চলবে ওইগুলো মোতার নাম দিয়ে ভাববে 20 বছর এই মাঠে ব্যাটে বলে খেলি আমরা জানি। বলাবেন না? সবাই থাকবেন? আল্লাহু আকবার জোরে বলেন তো। তবে একটা শর্তে আমি ওয়াজ করব, যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন। সে যেই হোক, সভাপতি হইলে লুঙ্গি টেনে ধরবেন, চেয়ারম্যান উঠলে লুঙ্গি টেনে ধরবেন। আর চেয়ার গেছে কাহা? হ্যাঁ, আর ভোট দিবেন না। আমি গোপাল নেত্রীকে যে কমু চেয়ারম্যান আমার ওদের ছিল না, আর আইতে কোন তাড়াতাড়ি। খুব ভালো মানুষ, চেয়ারম্যান আমার পছন্দ হয়েছে, আইতে কোন। আমি দোয়া করবো আর একবার ক্ষমতা আইব, যদি না হ্যাঁ এমন কাম করে তুই যেমন ভোটার পাইব না। আমার স্টেজ থেকে যাইব গা চেয়ারম্যান হইতে পারে না। খুব ভালো মানুষ, যুবক মানুষ, জোরে করেন মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন তো। বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ আছে না? ওই আল্লাহ আমার নবীর এত ভালোবাসে। বেটা ঠান্ডা পানি দিয়ে কি গলা বহাবি? গরম পানি দিয়ে পারলে কি শুরু করলি তোরা? জামালপুর এমনি শীত বেশি, বেটা গরম পানি দে, ঠান্ডা পানি হেঁটে দিয়েছে জগ করে। মানে তার মানে বেটার গলা বসুক আর আমরা বইবা। কি মতলব বাজে এগুলি। আরে ভাই কয়েকদিন আগে ওয়াজে গেছি, ফ্রিজের পানি আমি তো ভাবি নাই দিছে আমার লাগছে, দিছি ঢুকাইয়া। বক্তার জন্য 1 নাম্বার শত্রু হলো ঠান্ডা পানি। এক ডোক খাইছি, গলা ফুলে গেছে। কারণ এই গলা তো কাঁচা থাকে রে ভাই, আপনি জানেন। প্রতিটা দিন চিল্লেই হয়। আপনি ভাবেন আজকে আজকালকে ঘুমাবো? সেই এপ্রিল পর্যন্ত এই সাইনাসের চলবো। এই সাইনাসের 7-8 মাস চলবো, গরম আর শীত নাই। কারণ এটা তো এমন কোনো জিনিস নাই যে কালকে ওয়াজ করছি আজকে ওটা পাল্টাই লইছি, চাকা স্পিকার ছিল ওটা লইছি, এমন সিস্টেম তো নাই। আছে এই যে আমার আল্লাহ দিছে তো দিছে, চলছে তো চলছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ যেন আপনাদের কবুল করেন, যেরকম আমিন বলেন তো। আমি একটা প্রশ্ন করবো, উত্তর দিবেন। এই কিতাবটা কার? এটা কার? আসতে কইেন না। এটা কার? জানেন এটা কি কিতাব? রাখেন, জানেন তো? না জানি, কিন্তু এটার কিছু ফজিলত বর্ণনা করে। এইটাকে নিয়ে যদি আপনি বুকে এইভাবে চাইপে ধরে চোখের পানি ফেলায় কান দেন, সবাই ভুলে যাবে, তোমার ভুলবে না। সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না। শুনছেন আল্লাহ কি কয়? সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে কোরআন ভেস্তে তোমার ঠিকানা। ঠিক মতো বলেন ঠিক মতো পড়িলে কোরআন। বলা হচ্ছে না, আরো প্রেম লাগায় পড়েন। এই কবর, মৃত্যুর পর আপনার কবরে চলে যাবে। ঠিক মতো পড়িলে কোরআন ভেস্তে তোমার ঠিকানা। ঠিক মতো যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও। যত্ন করে দিলাম কোরআন। আরো প্রেম লাগায় পড়েন। যত্ন করে দিলাম কোরআন। আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। আমার কথা মনে হলে। আমার কথা মানে কার কথা? এ বাজার, যদি কোন মুসলমানের সন্তান এই কোরআনকে বুকে নিয়ে কান্দে গো, সেজন্য আমার মালিক রে ভালোবাসা বুকে টাইনা নিল। যে ব্যক্তি কোরআন খুলিয়া বাবা পড়তে পারে না, মসজিদের তাকের উপরে কোরআন আছে, এইভাবে কোরআনের পৃষ্ঠায় সুমা দিল, সে যেন আমার আল্লাহর আদর করে একটা সুমা দিল। জ্বলন্ত একটা এক্সাম্পল দেয়া যায়। চেয়ারম্যান সাহেব তার সন্তান পাশে বসা, সন্তানটারে কোলে নিয়ে যদি কেউ একটা সুমা দেয়, মনে হয় চেয়ারম্যান আদর করে সুমা দিল। মাদ্রাসার সভাপতি সাহেব ছোট্ট একটা নাতি আছে বা পোলা আছে, যদি তার একটু কোলে নিয়ে আদর করে 10টা টাকা দেয়, সভাপতি খুশি হয় না বেজার হয়? আমার আল্লাহ যত্ন করে কোরআন দিছে বাজার।
এই কোরআনকে যে আদর করলো, মুহাব্বত করলো, এই মাদ্রাসাগুলি যারা মুহাব্বত করলো, সে যেন আল্লাহকে মুহাব্বত করলো। শুধু একটা আওয়াজ দিয়ে দেখাইয়া দা, এই কোরআনকে ভালোবাসতে যে জীবন দিতে হলে রাজি আছো না নাই? রাজি? সবাই রাজি? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাইয়া দাও। কি এখন তাকবীর দিলে না? মারহাবা। মাহফিলের মাঝখান থেকে একজন দাঁড়াবেন তাকবীর দিতে। ওয়াজ শুরু করলাম না, ওই যে দুটো মগ আদি জায়গা পিছনেতে, হলুদ গেঞ্জি মগ, এইটার দন্ড লজি করুন না, ওর প্যান্টু তাই না ধরবে না, ও না বললে আমি যাবই না। বাটপার একটু আগে হাতুসা করছে, ওয়াদা করছে যাইব না। আর ঠিক আছে বইছি আমি ওয়াজ করবো ইনশাল্লাহ করবো। তবে একটা ওয়াদা, আমার কোনো বাবাজি বৃদ্ধ লোক যদি স্টেজ থেকে ওঠে তাকে কিছু বলবে না, খবরদার। কারণ আমার বাবাজিরা অনেকে ডায়াবেটিসের রুগী আছে, আছে না নাই? অনেক অসুস্থ লাগাছে, তাদেরকে বাধা দেবে না। কিন্তু যুবক উঠলে ওর জাগাই দিবি, ঘুমতায় দিবি একবারে, ঠিক আছে? সৌদি সাহেব আমি পাটগ্রাম ওয়াজ করছিলাম, আছে না পাটগ্রামের দিকে? হ্যাঁ, এই যে সেই বুরিঙ্গিমারি পাটগ্রাম একবারে বর্ডার, ওয়াজ করতেছে, এরকম কুয়াশা, আল্লাহ কিছু দেই না, স্টেজের আলো দেই না, মানে স্টেজের আলো আর কুয়াশা এক হয়ে গেছে, সাদা সাদা। এখন আমি কইছি চাচা কয়টা পর্যন্ত চলবে? বা হ্যাঁ সারা রাত চলবে, আপনাকে মতো কয় 3 মিনিট টাইমে। আমি কইলাম যেটা উঠবে এটা লুঙ্গি টেনে ধরবে। বুড়ে কয় বাহে, ঠিক আছে চালাও। চলছে 20 মিনিটও যায় না, এক যুবক ওইটা হাঁটা দিছে, বুড়ে ধরছে লুঙ্গি টেনে, ইন্ডিয়ান ফরেস্টের লুঙ্গি গেছে খুইলে। পাঞ্জাবি না থাকলেও ভাই সব বর্ডার গেছে লোক, কি একটা ঝামেলা হয়ে গেল। বুড়ায় টানে নিচের দিকের, যুবক টান উপরের দিকে, বুড়ার তো শক্তি পেতে নিচে দিছে, টান গেছে খুইলে, হে এমনে টানে, হে এমনে টানে, লাগছে দুজনে লুঙ্গি টানা টানে। আর এক যুবক মাঝখান দিয়ে কয় তুই উঠলি কে হে, ওয়াদা দিছি না হে, উঠলি কে হে। ইনশাআল্লাহ বলে, আরো জোরে বলে। যুবকটারে বহন যাবে না এইভাবে? ইনশাআল্লাহ বলো। এটা কি মমতাজের প্যান্ডেল, জেমসের প্যান্ডেল? গান কি ওই আকাশে লুকিয়ে আছে মা? বাবা, মা বলে আসমানে থাকে, কথা কও না কেন? অগো আনলে দেখবা লাখ লাখ টাকা দেয়, আর আমাকে বক্তাকে টাকা দিয়ে আনলে ওই সভাপতি কয় এত টাকা দিয়ে তোর করা ছিল নাকি গরিব মতো। কথা কয় কি কয় না? তুমি কি জানো এই মাদ্রাসার হুজুরে দেখে আসছে, ইলিয়াস রহমান জেহাদি 1,20,00,000 টাকা দিয়ে একটা আল্লাহর ঘরের মসজিদের জায়গা কিনছে। কারো কাছ থেকে 20টা টাকা আমি নেই নাই বেটা, 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছি। তোমাকে হুজুররা ভিডিও করে নিয়ে আসছে, অনেক মানুষ 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনে আবার আমার গাইডের থেকে মসজিদের কাম চলতেছে, আমার ফান্ডের থেকে চলে গেছে 20 লাখ। 1.5 কোটি টাকা শুধু একটা মসজিদে কেবল পিলার উঠছে, 7 তলা ফাউন্ডেশন দিয়েছে আল্লাহর ঘরের। কারোর কাছ থেকে আমি 20টা টাকা নেই জায়গা কিনতে যাই। এখন হয়তো অনেকে দেয়, প্রতিদিন মাহফিলে দেয়। গতকালকের সভাপতি 5,000 টাকা আমার হাতে দিয়ে কাম দেয়ার কয় হুজুর আমি এই মাদ্রাসাও দিলাম, আমি শুনছি আপনি মসজিদ করতেছেন, মসজিদ তো কারো ব্যক্তিগত সম্পদ নয়, এটা তো আল্লাহর ঘর। যদি ওই ঘরটা কবুল হয়, আপনি বলেছেন ওইখানে বলে একটা সিট আমার বুক হবে। কারণ পৃথিবীর সব মসজিদগুলো বাবা রেলগাড়ি, এদের গন্তব্যস্থান হলো ডাইরেক্ট, শেষ স্টপেজ হলো জান্নাত। পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, মসজিদ ধ্বংস হবে না, মাদ্রাসা ধ্বংস হবে না। কথা বলো না কেন? আজকে মাদ্রাসা মসজিদের টাকা চাইলে অনেকের টাড়ায়, আছে না? দুটো পাও ধরে বলে দিয়ে যায়। ওই সভাপতি আবার কয় হুজুর আপনার মার নামে মসজিদ করছেন, আমারও মা নাই,
হুজুর আমার মার জন্য একটা সিট বুক হয়, আমি দোয়া চাই আপনার কাছে। এরকম হাজার হাজার টাকা প্রতিদিন আমার ভাইরা আমার মসজিদে দেয়, জোর করেন মারহাবা। কিন্তু জায়গা কিনতে যাই 1,20,00,000-এর ভিতরে 20টা টাকাও আমি কারণে নেই হুজুর। আলহামদুলিল্লাহ বলেন না? বলেন যদি আল্লাহ যোগ্যতা না দিতে পারতাম। মাদ্রাসা করেছি, কারো কাছ থেকে একটা বস্তা সিমেন্ট নেই, 3 কোটি টাকা খরচ করছে মাদ্রাসায়। এই যে আমার ছাত্র আছে 250, একটা ছেলের কাছ থেকে আমি বেতন নেই না। আবাসিক যারা বোর্ডিং এ খায় একজনের কাছ থেকে আমি টাকা নেই না, সব আমার এই রাতের কষ্টের টাকা। আলহামদুলিল্লাহ বলেন না কেন? দেখে এই সবার মাদ্রাসা আমার মসজিদ কলিজা ভরে যাবে। তা আমরা তো তোমাদের টাকা দিয়ে বাবা মসজিদ মাদ্রাসা করি, আর যারা গায়িকা নায়িকা ওরা হারমোনিয়াম তবলা, ওরা আঙ্কু ফাঙ্কু সাঙ্কু উকিং কিং পাকা চিচু চিচু চাপ্পা। কষ্ট হইতেছে আমি তারপর ওয়াজ করব। রেডি? লিল্লাহি তাকবীর। তাহলে বলো আমার নবীর চাইতে সুন্দর মানুষ কেউ আছে? বহুত হাসছে এখন কান্না, শুধু চোখে পানি থাকবে আর কিচ্ছু না। আমার আল্লাহরে বুঝায় কও এইটার এই রাতটাই আমার জীবনের শেষ রাত। হতে পারে এখান থেকে বের হওয়ার সাথে করুণায় আমার আক্রান্ত করে নিতে পারে। যুবক তুই আগামীকালকে মোটর সাইকেল নিয়ে জামালপুর শহরে রওনা দিবি, পিছনের থেকে টেরাকে তোর আঘাত করে জীবনে শেষ করে দিয়ে যাবে। কথা বলো না কেন? আমার জীবনে একটা ঘটনা আমি তোমাদের শুনে দিয়ে যাই, তারপর ওয়াজ শুরু করি ইনশাআল্লাহ। মাদারীপুরের নাম শোনো নাই? মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর নাম শুনছো? এই মাদারীপুরে একটা ছেলে সিঙ্গাপুর থাকতো, সভাপতি সাহেব, অনেক ভক্ত আমার, ইউটিউবে ওয়াজ শুনতো, আমার দাওয়াত দিল বাংলাদেশে এসে। ও শুধু আমাকে ওয়াজ দেওয়ার জন্যই বাংলাদেশে আসছে, কারণ আমি একটু মায়ের ওয়াজটা বেশি করি। বাজানরে যখন আমি মায়ের ওয়াজটা বেশি করি, যুবকেরও মা নাই। ও 7 বছর বয়সে মা হারাইছে যুবক। এই পৃথিবীতে একটা মাত্র দরদি যে কোনোদিন পয়সার বিনিময়ে তোমারে খেদমত করে নাই। জীবনে তুমি কামাই করে খাওয়াই ভাই লোভে কোনোদিন বাবাই তোমার প্যান্ট শার্ট কিনা স্কুল কলেজে পড়ায় নাই। বাবা এমন লোক আছে সভাপতির কাছে জিজ্ঞেস করে দেখো, আজকের প্রধান অতিথির কাছে জিজ্ঞাসা করে দেখো, উনি আর গ্রাম যদি এই মহল্লায় হয়, ওনার বাবা কত কষ্ট করে লেখাপড়া করেছে। প্রতিদিন বাবার দামি গাড়িতে চলি, কত দামি দামি খাবার খাই। এমন একটা সময় ছিল আমার কেরোসিন তেল কিনে পড়ার মতো তো যারা দুনিয়ায় গরিব থেকে আল্লাহ মানুষ করছে, ওরা কোনদিন ওই পিছনের কথা ভুলে না। এ জামালপুরের যুবক ভাইরা, ইলিয়াসুর রহমান জিহাদি তোমার এই গায়ে আজকে ওয়াজ করে তোমরা কামতাছো। 12 বছর বয়সে তোমার এই বন্ধু মা হারাইছে। মায়ের কষ্ট বুক নিয়ে মানুষ হয়েছি। মা পৃথিবীর কত দেশে গেলাম, 14টা কান্ট্রি, 14টা দেশ আমি সফর করছি। বাজান সেই লন্ডন, কানাডা, সেই সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চায়না, বাজান ইউরোপ কান্ট্রির যে সমস্ত দেশে আল্লাহ আমারে নিয়েছে, কত জায়গায় ধলা কালো মা দেখলাম, আমার মার মতো কাউরে পাইলাম না। মা যুবক ভাইরে, হাউজে কাউসার তুমি পাইবা। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার।
এই যে দেখো আলেম ওলামা কান্দে, তোমাকে প্রধান অতিথি কান্দে, যে জীবনে 1 টাকা বেতন লয়া তোমার আমারে পায়খানা প্রস্রাবের খেতা দই নাই। যুবক রে, আজকে ওই মা অন্ধকার করে। তুমি যদি মায়ের প্রেমিক হয়ে থাকো, বইয়া বইয়া কান্দো গো বাবা। তুমি যদি বলো হুজুর আমার মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, মা মা। তুমি যদি বলো হুজুর আমার বাবা মা আছে কিন্তু অসুস্থ, তোমার চোখের পানির খাতিরে এখন তোমার বাবা সুস্থ হয়ে যাবে বাবা। তোমার বাবা অসুস্থ হলে সুদের টাকায় না তোমার বাবা তোমার ডাক্তার দেখাইছে, তোমার মা কানের বালা হাতের চুড়ি বিক্রি করে তোমার হসপিটালে নিয়ে গেছে। আরে মা আজকে দুনিয়ায় নাই রে বাবা, তোমার মা বেঁচে আছে অসুস্থ। আল্লাহ পাক বলেন কোন সন্তান যখন মার জন্য কাঁদে, আল্লাহ তার মা বাবাকে ভালো করে দেয়। যুবক ভাই, তুমি আল্লাহকে বুঝাই বলো মালিক, এতদিন না বুঝা মায়ের কষ্ট দিছি, বাবারে কষ্ট দিছি, আর দিব না। এতদিন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি না, এখন দেখছি নামাজ ছাড়া উপায় না। ভাই আয়, তোর পাও দুটো ধরছি, আয় আমি পাও ধরবো। আয়, তুই যদি বলো হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো কালকের থেকে, আপনি আমার পাও ধরে না, তোর পাও ধরবো। তুই যা বলবি আমি তাই করবো, তোর হাত পাও টিপে দেবো। তুই যদি বলো আমার 1000 টাকা দেবেন আমি নামাজ পড়বো, তাও দেবো, সভাপতিও দিব, প্রধান অতিথিও দিব, তবে নামাজটা ধর ভাই। নামাজ ছাড়া কোনো উপায় নাই রে ভাই, নামাজ ছাড়া কোনো উপায় নেই। আর আল্লাহ কোরআনে তাই বলছে, ইন্না আ'তাইনা কাল কাউসার। ও নবী, হাউজে কাউসার আপনার নামে দলিল দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং তাদেরকে দিলাম যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। ভাই নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবি না রে ভাই। দুনিয়ায় তো দেখা হয়ে গেল কোন নেতা কি করতে পারে। আহারে বিশ্ব নেতা সে নিজে বলেছেন, হাউজে কাউসার আমি তাদের কি খাওয়াবো যারা 5 ওয়াক্ত নামাজ পড়বো। নামাজ লাগবে কি লাগবে না ভাই? জোরে কর না, জোরে কর, জোরে কর, জোরে কর, জোরে কর। নামাজ লাগবে কি লাগবে না? নামাজটা সারিস না। আমার নবী হাউজে কাউসার এরকম পেয়ালা লয়ে বয়ে রয়েছে ভাই, উম্মাদ যাইব আর পেয়ারা বলে বলে খাওয়াইব, কিন্তু বেনামাজির নবী হাউজে কাউসার কোনোদিন খাওয়াইব না। এই কোনায় হাসে কে? এককে থাপ করে তোর দাঁত ফেলাই দেব। সব বেটারা কান্দে জানোয়ার, তুই হাসস। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আরো জোরে বলেন, একসাথে বলেন তো বাবা, জমিনের মালিককে। আগামীকালকে যদি তোমার জীবনের শেষ দিন হয়ে যায়, সবচেয়ে বড় বন্ধু দেখবে একমাত্র আমার আল্লাহ, ঠিক না বেটি? কবরে যায় দেখবা কেউ নেই, কেউ নেই আমার আল্লাহ, কেউ নেই ভাই। ওই আল্লাহ কইছে হাউজে কাউসার পাবে যদি 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোন হাউজে কাউসার জান্নাতের পোশাক তো শরীরে লাগবে না, লাগবে না, লাগবে না। কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে। আল্লাহ যেন আপনাদের সবাইকে আমাদের একসাথে জান্নাতের গাড়িতে ওঠার তৌফিক দান করে। আল্লাহ, আমরাই গরিব মানুষ, সারাদিন কাজ করছে আমার বাইরে, কারণ জাবাল মোড়ের মানুষ অধিকাংশ গরিব মানুষ আমি জানি। আল্লাহ, সারাদিন খেতে খামারে কাজ করে, কেউ রিক্সা চালাইছে, কেউ অটো চালাইছে, কেউ পরের জমিতে কামলা দিছে, ঘাম ধরানো পয়সা ইনকাম করে ভাড়া দিয়ে ওর শুনতে আসছে। ও মালিক,
এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াদা দিছে, চোখে পানি দেখতেছি, এরপরে তুমি তাদেরকে মাফ না করে পারো না। কথা কর না কেন? আমি জানি আপনাদেরকে আল্লাহ আজকে মাফ করে দিবে, কারণ আমার আল্লাহ বলছে 3 ব্যক্তির দোয়া আমি ফিরাই দেই না। কয় ব্যক্তি? 1 নম্বরে মুসাফির। আমি তো মুসাফির, আমি যদি তোমার লেগে দোয়া করি, পৃথিবীর কোনো করুণা তোমার শরীরে লাগবে না। কথা বলো। এই সমস্ত মুসাফির বক্তাই না ওয়াজ দিলে করুণা আসতে পারে? এই ওয়াজ বন্ধ করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি থাকবে, যে ওয়াজের মাধ্যমে আমার যুবক ভাইরা কান দিয়ে বয়ে বয়ে, এই ওয়াজটা বন্ধ করেন না। যে কোনো বিনিময় ওয়াজটা আপনি চালু রাখেন। চোখের পানির খাতিরে করুণা কোনোদিন এই দেশে থাকবে না। এই মাস্ক ফাক্স এগুলা কিচ্ছু লাগবে না। করুণার মালিক চোখের পানি সবচেয়ে বেশি পছন্দ করে। মানে প্রধানমন্ত্রী, আপনি ওয়াজটা বন্ধ করেন না। যে কোনো বিনিময় হোক, যে কোনো নেতার বিনিময় হোক, যার বিনিময় হোক, অন্তত দেশের শান্তির জন্য দোয়া করার একটা সুযোগ আমাদের দান করেন। 7 মাস করোনা করে ওয়াজ বন্ধ ছিল, খুন, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ বেড়ে গিয়েছিল। মোটামুটি এখন নিয়ন্ত্রণে আসছে। কথা বলেন না কেন? এই ইকো কমাও, তোমার ইকো বাইরে গেছে গা। ইনশাল্লাহ বলেন। আরো ক্লিয়ার করো, আরো ক্লিয়ার। মাস্টার বাড়াও, হালকা কোন কওয়ার আগ পর্যন্ত বাড়াও, আর একটু বাড়াও। ঠিক আছে। মদনের হাসি কি একটা কাটবে না ইনশাল্লাহ। হ্যাঁ কাটবে না ইনশাল্লাহ বলছো, কাটবে না ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহর দাম আছে না নাই? ভালো লাগছে বলছে ইনশাল্লাহ, একটাও কাটবে না, কাটবে না ওর মাইক। আল্লাহ কবুল করুক। জোর করে আমিন। চলে যাবেন না তো? টাকা নেই দিকে আমি পড়বো, আপনি আমার সাথে পড়বেন, ঠিক আছে? পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। জোরে বলেন। কোরআন তেলাওয়াত শুনে দেখো আল্লাহু আকবার বলে, তার জীবনে হাড়ের রোগ হবে না, জীবনে তার ব্রেন নষ্ট হবে না, জীবনে কোনোদিন আল্লাহ তার বড় রোগ দিয়ে মারবে না। তাহলে বলবেন না কেন কোরআন তেলাওয়াত শুনে? পরবর্তীতে বলবেন তো ইনশাআল্লাহ। এই সূরাটা যে ব্যক্তি মাগরিব আর আসরের নামাজে তেলাওয়াত করবে শেষের রাকাতে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত রিজিক থেকে, বিপদ আপদ থেকে হেফাজত করবে। এই সূরাটা যারা এই সূরাটা যারা বেতেরের নামাজে পড়বে প্রতিদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হাউজে কাউসার দান করবে। এই সূরাটা যে ব্যক্তি তেলাওয়াত করে বিশ্বনবীর দিকে ভালোবাসা দিবে, বিশ্বনবীকে তাকে স্বপ্নে দেখা দিবে। তাহলে সূরাটা পড়ার দরকার আছে না নেই? সবসময় পড়বেন, কেমন? এই সূরাটা নাযিল হয়েছে মক্কায়। আলহামদুলিল্লাহ বলেন। কোথায়? কোথায়? জোরে কর, আরো জোরে। জোরে হবে না? গেছেন মক্কায়? আহা, যাওয়ার নিয়ত আছে? খুব মহাব্বত করে মক্কা বলবেন, একদিন যাইতে পারবেন। কারণ এটা তো আমাকে বাংলাদেশ না, এমন একটা দেশ যেই দেশে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। আমার আল্লাহর ঘর, রাসূলের রওজা পড়ে আছে। এই শহরটার নাম মক্কা ছিল না, শহরটার নাম ছিল হাজার হাজার বছর পর্যন্ত বাক্কা। কি নাম? এই বাক্কা কোরআনে আছে না নাই? শোনেন কোরআনে কি বলে, শহরটার নাম কি? ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এই শহরটার নাম বাক্কা। কি নাম? মক্কা হইছে আমার নবী দুনিয়া আসার পরে। আমার নবী আসার আগে লক্ষাধিক নবীর কাছে এই শহরটার নাম পরিচয় ছিল বাক্কা।
এবং নবী 40 বছর পর্যন্ত এই শহরটার নাম বাক্কাই বলতো, মক্কা বলতো না। যেদিন কোরআনের আয়াত নাযিল হয়ে গেল আজ থেকে মক্কা, সেদিন হয়ে গেল মক্কা। আর মদিনার নাম ছিল ইয়াসরিফ, এখন হয়ে গেছে মদিনা। মদিনার নাম কি ছিল আর মক্কার নাম? মনে রাখেন, এত নাম মনে রাখলেন, এত গায়িকা নায়িকার নাম মনে রাখেন, এত নেতার নাম মনে থাকে, আমার নবীর দেশের নাম মনে থাকতে পারে না? দেশের নাম কি? বাক্কা। এখন কি? যাওয়ার নিয়ত আছে না? আল্লাহ সবাইরে কবুল করেন। এই সূরা যখন নাযিল হয় তখনও এই দেশের নাম বাক্কা, তখনও কি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী আপনার হাউজে কাউসার দান করলাম, ওরা আপনার কষ্ট দিছে। এই সূরাটা নাযিল হয়েছে একটা কারণ আছে। আমার নবীর 2টা ছেলে ছিল আর 4টা মেয়ে ছিল। কয়টা? 4টা মাইয়া, 2টা ছেলে। বড় ছেলের নাম হলো কাসেম, ছোট ছেলের নাম হলো তাহের। কি নাম? কাসেম, তাহের। এই 2টা ছেলে আমার নবীর ছিল আর 4টা মেয়ে ছিল, জায়নাব, রোকায়া, উম্মে কুলসুম, ফাতেমা। মনে থাকবে না? মনে রাখেন, কাজে লাগবে। তো এই 2টা ছেলে একজন ঘোড়ার উপর উঠতে পারতো, এমত অবস্থায় মারা গেল। 12 বছর হয়ে গেছে কাসেমের বয়স। এন্ডিমিড টাইমে কাসেম একদিন হঠাৎ করে মুখ দিয়ে কয়েকবার বমি করছে, পাতলা পায়খানা হয়েছে, চলে গেছে। তাহেরও ঠিক 6-7 বছর বয়সে একদিন একটু বমি হয়েছে, পাতলা পায়খানা হয়েছে, মারা গেছে। আসলে কি জানেন? কারণটা হলো নবীর ছেলে নবী হয়, এরা বেঁচে থাকলে তো নবী হইতো। আর আমার নবী হলো খাতামান নাবিয়িন। আমার নবী কি? আর কাদিয়ানির গোষ্ঠী কয় নবীর পরে নবী আছে। গোলাম আহমদ মির্জা, গোলাম আহমদ কাদিয়ানি বলে নবী। আর জুতা দিয়ে বাইরে কানের সারা পড়ায় লাগবে। কথা ঠিক না ঠিক? যেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মরছে বাথরুমের ভিতরে বেড়া, ও পায়খানা করতে যে ম্যানহোল ভাঙ্গা পয়রা টেপা মাছের মতো ফুলে রয়েছে। নবী পায়খানায় মরছে, এটা কোথায় নি বিশ্বাস করবে না? হালাকে আমার নবীর সন্তান 2টা মারা গেলেন, ছেলে সন্তান। 4টে মেয়ে বেঁচে রইলেন। এই 4টে মেয়ের থেকে সারা পৃথিবীতে আওলাদের আছে। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? এখন আমার নবীর বংশ, আলীর বংশ, অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে সারা পৃথিবীতে আওলাদের আছে। বাজান রে আমার দিকে তাকান, এবার একটা আওয়াজ হবে, আমার নবীর আওলাদ আমরা। জামালপুরের মুসলমান, শরীফপুর মির্জাপুরের মুসলমান রে, আমার বিশ্ব নবী এই সূরা নাযিল হওয়ার 13 দিন আগে বেঈমান আবু জেহেল নবীর ডাক দিয়ে কয়, এই বাক্কা শহরে তুমি আমাদের দেবদেবীর খারাপ বলছো, মুহাম্মদ তোরে আর মক্কায় থাকতে দেয়া যাবে না। এই বাক্কা শহরে তোর কোনো স্থান নাই রে বাতিজা। আমার আল্লাহ আমার নবীরে বলে, নবী কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ওই শয়তান বদমাইশ বলে আপনার মক্কায় থাকতে দিবে না গো, মক্কায় তো আর বাপ দাদার এই বাক্কা শহর হলো আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। নবী আপনি স্থির থাকেন। ও আপনারে বলেছে লেস কাটা, কারণ ছেলে 2টা মরে যাওয়ার পরে বেঈমানগুলো সবাই একটা কুচ্ছ রটায় দিল, মুহাম্মদ আটকুরা। ও মরার পরে ওর বংশে বাত্তিদের মতো কেউ থাকবে না, কারণ মেয়ে বাইসে আছে, ছেলে বাইসে নেই, ছেলের থেকে বংশ বাড়ে। আমার আল্লাহ প্রমাণ করে দিলেন, আমার আল্লাহ প্রমাণ করলেন, এ বেঈমান, আমার নবীর বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন না কেন?
আবু জেহেলের বংশ দুনিয়ায় নাই, ঠিক না বেঠিক? আমার নবীর বংশ আছে না নাই? আরো জোরে বলবো, আমার আছে না নাই? যুবক ভাই, তোর পাও দুটো ধরছে, এখন কানবি। কেন কানবি জানোস? আমার নবীরে খুশি করবি। এখন ছেলে দুইটা যখন মারা গেল, মা খাদিজা পাগল হয়ে গেলেন। ছেলে মারা যাওয়ার পরে মা কষ্ট পায় না? মা কারে কয়? আরে মা, ছেলে মারা তো দূরের কথা, যদি মা শুনে শরীফপুর বাজারে, এ ভাই আসতে ইলেকট্রিসিটির সমস্যা হতে পারে, তুমি তো শীতে পড়ে যেতে পারো। খামোশ। ভাইজান আমার দিকে তাকান, আমার দিকে তাকান, চিল্লাবেন না। কারেন্টের সমস্যা হলে এটা ইলেকট্রিসিটি, তো সমস্যা হতে পারে, চিল্লানো যাবে না। আল্লাহ সব ঠিক করে দেবে, আলহামদুলিল্লাহ বলেন। বলেন তো, আমার কাছে আমার নবীর থেকে সুন্দর মানুষ কেউ আছে? আছে? বেঈমানগুলো আমার নবীর আট করে বলে গালি দেবে। সে কি? লেস কাটা আবতার। সাউন্ড কমাও। আবতার বলে আওয়াজ দিল। মুহাম্মাদের লেস কাটা। আমার আল্লাহ সহ্য হলো না। আমার আল্লাহ বলল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজি, বেঈমান আপনারে আটকুরা বলে গালি দিছে, লেস কাটা বলে গালি দিছে। আমি আল্লাহ আপনার প্রমোশন বাড়ায় দিলাম, ডিমান্ড বাড়ায় দিলাম, আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। আমার নবী বলে, আল্লাহ হাউজে কাউসার আমারে দিলা, আমার উম্মতরে দিলা না। নবী, আপনার ওই সমস্ত উম্মতরে দিলাম যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বরে ওয়ানহার, কোরবানি করবে। কোরবানির দ্বারা অর্থাৎ মা বাবার খেদমত করবে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর মাত্র 5 মিনিট কথা বলবো। হ্যাঁ, আরে হ্যাঁ, চলবে? এবার একটা উত্তর দিয়েন তো, বাপের বেটার মতো, মুসলমানের মতো। পৃথিবীতে আমার নবীর সাথে সুন্দর মানুষ আছে? সুন্দর নেতা আছে? কত নেতা দেখলা। এই চেয়ারম্যানের আজকে ইলেকশন করবা, চেয়ারম্যান পকেট ভর্তি চা খাওয়াইবো না বিড়ি ঢুকাই দিব? কথা কর না কেন? মেম্বারশিপের ইলেকশন করবা, এই মেম্বারে বাদ দিয়ে পরের টাইম আরেকজনেরটা করবা, হে তোমার শত্রু হয়ে যাবো। কিন্তু আমার নবীর যত কষ্ট দিছে, কোনোদিন কষ্ট পাইছে? শোনো, আমার নবীর আবু জেহেল কত কষ্ট দিছে, তারপরে চাচারে চুমা দিছে। এর নাম হলো নেতা, ঠিক না ঠিক? আজকে সেই নেতারে কষ্ট দেয়, জীবন চলে গেল, ওই বেঈমানরে বাংলাদেশ থাকার অধিকার নাই। মুসলমানের পোলা, এই সূরা কাউসার নাজিল হওয়ার 13 দিন আগে বেঈমান আবু জেহেল ডাক দিয়ে আমার নবীর গলায় মাফলার পেঁচাইছে। এদিকে তাকান, সহজে বুঝাই দিয়ে যাই। এইভাবে হঠাৎ করে নবীর পিছন থেকে এইভাবে গলায় ফাঁস দিছে। আমার নবী এইভাবে গলার মধ্যে হাত ঢুকাই দিছে। বাজান রে, বেঈমান যত টানে নবীর গলায় ব্যথা লাগে। বাজান রে, ব্যথা পাইতে পাইতে আমার নবী আর সহ্য করতে পারে না। এদিক দিয়ে বেঈমান আবু জেহেল পিছনের থেকে নবীর চুল ধরে বাজান কিলাইতেছে। এমন মারা মারতাছে, নবীর চুলগুলা আউলা জাউলা করে ফেলেছে। আমার নবী চিল্লায় পিছনের থেকে। আবু জেহেলের মাইরের আওয়াজ আবু বকরের কান পর্যন্ত পৌঁছে গেছে। বাবা যায়েদ বিন দাসানাও শুনে ফেলেছে। কে জানো অন্ধকারে একটা মানুষকে 10 জনে মারে। ও বাজান, 2 জন দৌড়ে আসছে, তোমরা কারে মারো? তোমরা কারে মারা? যায় দেখে আমার এতিম নবী মাটির সাথে গড়াগড়ি। এ জামালপুর, শরীফপুর, মির্জাপুরের বাইরা রে, মাটির সাথে গড়াগড়ি খায় আমার নবী। সূরা কাউসার কেন দিয়ে আমার নবীর আল্লাহ খুশি করলেন রে ভাই? হাউজে কাউসার যদি 1 পেয়ালা জীবনে কেউ খায়,
অন্তত 40,000 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। হাউজে কাউসার পাইবা যদি 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার নবীর এখন খুশি। আবু বকর আর যায়েদ বিন দাসান আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে গেছে, যায় দেখে আমার নবী মাটির সাথে মাথা ধরে গড়াগড়ি খায়। আবু বকর আমার নবীর বুকের মধ্যে নিয়ে বলে, নবী আজ পর্যন্ত কোনদিন একা একা হেরেমের মধ্যে ঢোকেন নাই, কাবা ঘরের মধ্যে আমার সারা ঢোকেন নাই, আজকে কেন একা এখানে আসছেন গো নবী? আমার নবী কাঁদে আর বলে, আবু বকর রে, আমি বুঝতে পারি না এরা আমার মারবে। যুবক ভাইরা, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়ায় কত নেতার জন্য রাস্তায় আন্দোলন করলে, একজন মাত্র নেতার জন্য জীবন দেবে। তোর কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। যুবক ভাই, শুধু 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে বুঝাইয়া কও, আমানি জীবনের বিনিময় হলো আমার নবীর ইজ্জত নষ্ট হইতে দিব না। যুবক, এখন চিল্লাবি আর কারবি। আজকে যারা জাহান্নামের ভয়ে চিল্লাবা, নবীর প্রেম লয়া চিল্লাবা, কবরে যাইবার পরে দেখবার নেতা তোমার পাশে বসিয়া রইছে। আমার নবী তোমার রাইকা কোনদিন মদিনায় ঘুমায় না। নবীর জন্য কাঁদবা না, কার লাগে কাঁদবা গো ভাইজান? আবু বকর বলে, আমি পাগলের মতো দৌড়াইয়া বাসায় গেলাম, 1 বালতি পানি নিয়ে আসলাম, 4 বালতির 1 মশক পানি লয়ে আসলাম। হুজুরের শালি বাজান যে শেষ নাম ছিল মা আসমা, আয়েশার বড় বোন বর্ণনা করে, আমি আর আমার বাবা আমার এতিম নবীর মাথায় পানি ঢালতেছিলাম। যখন আমার বাবা নবীর চুলের মধ্যে হাত দিয়েছে, বাবা চুলগুলো উঠে আসতেছে। নবীর চুল ধরে যখন আবু বকর টান দিছে, বাবা চুলগুলা হাতের মধ্যে কুয়ার চুলার মতো উঠে আসতেছে। আরে আমার নবী চিৎকার মেরে বলে, আবু বকর মাথা ধরে আসতে টান দে। বুকের মধ্যে লাইগা যায় রে আবু বকর, যার লাগিয়া পাগল তুমি সোয়া মদিনায়, তার লাগিয়া কাঁদবা যুবক জাহান্নামে যাইবা না। হে যুবক, মা মরছে কাঁদো নাই, বাপ মরছে কাঁদো নাই, তুমি শুধু বিশ্ব নবীর কষ্টের কথা শুনে এখন 2 ফোঁটা পানি ফেলবা। হাউজে কাউসার তোমার জন্য এখন দলিল হয়ে যাবে রে ভাই। চোখের পানি ছাড়া কোনো দোয়া কবুল হবে না। হে জামালপুরের মুসলমান ও শরীফপুরের মুসলমান ভাইরা রে, শুধু আমার মাওলার দেখায়া দাও মালিক। আমার মা দুঃখিনী আজকে পয়সা নাই, আল্লাহ আমার মাফ করার আগে আমার মায়ের মাফ করে দাও গো মালিক। আমার বাবার হাউজে কাউসারে 1টা গিলাস বরাদ্দ করিয়া দাও, তোমার নবীর প্রেমে পড়িয়া কান্দি গো। আরে যুবক,
তোমার চোখের পানি এখনই আমার আল্লাহর কুদরতি রুমাল দিয়ে মুছিয়া লইয়া যাবে। ফালিয়াযহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা, তোর চোখের পানি আমার মাওলাই কালিম সহ্য করতে পারবে না। এই রাত 12টার সময় আমার মালিককে দুটি হাত আসমানের দিকে উঠে জোরে একটা ডাক দাও, ডাক দাও, হ্যাঁ জোরে আল্লাহকে জোরে একটা ডাক দাও, দাও জোরে ডাক দে, ডাক দে জোরে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারায়া, বলো না কেমনে দিবা মাফ না করে তার। তোমার বান্দা কাঁদে মাওলা মাবিলে মাফ করিয়া দিবা তোমার নিজ গুণে। ও বাবা, আল্লাহরে তালাশ করার জন্য হজে যাও, আল্লাহরে পাইবার জন্য টঙ্গীর ইস্তেমায় যাও গো বাবা, আল্লাহরে পাইবার জন্য সরমনায় আল্লাহর কুতুবের দপ্তরে যাও, আল্লাহরে পাইবার জন্য বাবা জুমার দিন আগে মসজিদে যাই কান্দ। ও বাবা, আল্লাহকে পাইবার জন্য যারাই মাহফিলে আসছো আল্লাহকে দেখাইয়া দাও। সরমুনার মাঠের পাগল গুলা যখন লাফালাফি শুরু করে দেয়, সরমুনার পাগল গুলার পাগল বলিয়া তোমরা গালি দাও গো বাবা। তোমার কি জানা আছে যখন পাগল গুলার মধ্যে আল্লাহর মধ্যে তাআল্লুক হয়ে যায়, জাহান্নামের ভয়ে যখন অন্তরে ঢুকিয়া যায়, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ও বাজান পাগল গুলা লাফালাফি শুরু করিয়া দেয়। আমার মাওলার সাথে এমন একটা কালেকশন হয়ে যায়, মানুষের মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে আয় রে আমার বুকে আয়, তুই কানলে যদি তোর মা তোরে বুকে নিয়ে আদর করতে পারে গো, তোর বাবা যদি আদর করতে পারে, আমি তো তোর বাবার চাইতে দরদি, মায়ের চাইতে দরদি। আমার আল্লাহ টান দিয়া বুকে টানিয়া নিয়ে কয়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর শাহরাগের চাইতে নিকটে। আমি মাওলারে ডাক দিতে দেরি হবে রে বান্দা, তোর চোখের পানি দেখে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও বাজান, আল্লাহকে আর একবার একটা ডাক দিয়া বলো, তুমি আমাদের মাফ না করলে কোথায় যায় কত গুনাহ করছি মাওলা জীবনে, তুমি মাফ না করলে মাকে বলো করি। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো কেমনে কান্দে। হয়তো আমার মায়েরা স্টেজে, মহিলা স্টেজে কান্দে। ও মা, আমি একটা মায়ের সন্তান গো মা। ও মা, তোমার মা কবরে কে বুনেছে আমি জানি না গো মা। ইলিয়াসুর রহমান জিহাদি তার মায়ের জন্য কাঁদে মা। ওই যে দেখো যুবক বলে, ও মা, দুনিয়ায় একজন মাত্র স্বার্থপর বান্ধবী আছে, তার নাম হলো মা। এই শীতের রাত্রে বাবা কত খাতা পরিবর্তন করে দিল গো মা। আজকে তুমি মাটির ঘরে খাতা বালিশ ছাড়া ঘুমাইয়া গো মা। চোখের পানি দিয়ে আমার মাওলার কাছে একটা দরখাস্ত সাবমিট করছি, আল্লাহ আমার মায়ের মাইরো না। আমি জিহাদের মা গোপালগঞ্জের মাটির নিচে ঘুমাই রয়েছি। আল্লাহ যুবকদের মা এই জামালপুর শরীফপুরে ঘুমাই রয়েছে, মির্জাপুরে ঘুমাই রয়েছে। ও দাড়িবাগা বাজান, দুনিয়ায় এমন কোন
বান্ধবী পাইছো নি? এই শীতের কালে তোমার মা রসের পিঠা চিতই পিঠা ভাজা খাওয়াইতো। আহারে 10 ভাই 15 ভাই মিলিয়া ঝিলে খাই। তার মায় বলতো বাবা আমার খাওয়া লাগবে না, তোমরা খাও। ওই মাছকে নাই চিতই পিঠা কেউ খাওয়াইয়া দেয় না। ও আমার আলেম ভাইরা, আমরা গরিবের সন্তান, মাদ্রাসায় লেখাপড়া করছি। আহারে বৃহস্পতিবার বাড়িতে আসলে দেখতাম মা বইয়া বইয়া কান্দে। তোমার বাবা গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, কি দিয়া বাজার করে খাওয়াবে? আহারে আজকে তোমার টাকা পয়সা আছে, মা বাবা নাই রে ভাই। কে উঠিস না ভাই, তোর কপাল পুড়ে যাবে, উঠিস না ভাই, ভাই কপাল পোড়া ভাই। তোর সামনে তোর শাস্তবে মামা তবে কান দে, আর তুই যাস গা, তুই যাস, তুই যাস না। ইলিয়াস রহমান জিহাদের এই বুক ভরা শুধু মায়ের কষ্ট। 12 বছর বয়সে মা হারাইছি, মা কইয়া কত যুগ ডাকি না, কত বছর মা কইয়া ডাকি না। আমার মা জীবনের শেষ বাক্য দিয়ে আমার বিদায় দিছিল, ইলিয়াস রে যাও বাবা যাও, মাদ্রাসায় যাও, আর কোনোদিন তোমার সাথে দেখা হইব না, জীবনে কোনোদিন মাদ্রাসাটা যাইরো না বাবা। তুমি মাদ্রাসা যদি আলেম হয়ে আসতে পারো, আমি মা তোমার দুধের দাবি ছাইরা দেব রে আলেম ভাইরা। আজকে আমার মা নাই, মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছি। সন্তানের ঠিকানা 10 মাস 10 দিন বুকে লইয়া ঘুরে মাদুকিনি। আল্লাহু আকবার। তোমারে আমারে জন্ম দিতে যায় মা বিদায় লইয়া যায় রে ভাই। বয়ে বয়ে কান্দে কান্দে আল্লাহরে দেখা। আল্লাহ জীবনে কোনদিন মাহফিলে এইভাবে কাঁদি নাই, কেন কান্না আসে তাও জানি না। যেই মাহফিলে তোমার চোখে পানি আসবে, বুকটা ভাইটা, এই মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে রে ভাই। দুনিয়ার বহুত রাজনীতি করছো, বহুত কিছু করছো, কোরআনের জন্য মা বাবার জন্য অন্তত 2 ফোঁটা চোখের পানি ফেলায় বিদায় লয়ে যাও। বাড়িতে কি লয়ে যাইবা? বাবা তোমার দিক চাইয়া রয়েছে, তোমার মামা তো ভাই, স্বাস্থ্য ভাই, খালাতো ভাই, তোমার বড় ভাই বয়ে বয়ে কান্দে, আর তুমি বয়ে বয়ে চাইয়া রয়েছো। যুবক, চোখের পানি ছাড়া কোন দোয়া কবুল হবে না। হাউজে কাউসার পানি পাইতে হলে চোখের পানি দরকার রে ভাই। যুবক, তোর পাও 2টা ধরছি। গতকালকে নারায়ণগঞ্জ একটা যুবক কাঁদতে কাঁদতে সহ্য করতে না পাইরা আমার মসজিদে 1000 টাকা দিয়ে বলে, হুজুর এই টাকাটা আমার অটো রিক্সা চালানোর টাকা। হুজুর আমার মাকে আমি ঠিক মতো কামাই করে খাওয়াইতে পারি না, আমার মা কবরে চলে গেছে। হুজুর আমার বাড়ি বরিশাল, এইখানে আমি অটো রিক্সা চালাই। হুজুর আগে গার্মেন্টে চাকরি করছি, আমার মা আমার ফাঁকি দিয়ে চলে গেছে। হুজুর আমার মা লাগে আপনি দোয়া করেন। এই যে দেখো ছোট্ট ছোট্ট তালবেলেম গুলা কান্দে রে ভাই। ছোট্ট ছোট্ট তালবেলেম গুলা কার জানো মা নাই, কোন যুবকের জানো বাবা নাই। আমার আল্লাহ সূরা কাউসারে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বি, ওয়ানহারের মানে মা বাবার খেদমত করবি। ও বাজান, মা বাবার খেদমতের কেমনে অর্থ হয় শুনিয়া লও। ও বাজান, ওয়ানহার মানে কোরবানি দিয়া। বিবিরে ভালোবাসতে বলে শয়তান বেশি, বিবির চাইতে বেশি মায়েরে ভালোবাসবে, এর নাম কোরবানি। ঠিক না বেটা? পাপের কাছ থেকে ফিরে থাকবা, এর নাম হলো কোরবানি। ঠিক না বেটি? হাউজে কাউসার খাওয়ার নিয়ত আছে না নাই? এ জোরে কজরে কজরে কয়, চোখের পানিতে জোরে কয়, সবাই নিয়ত আছে না নাই? বসেন।
এই যুবক ভাই যাও না, একসাথে বলেন তো, হাউজে কাউসার খাওয়ার নিয়ত আছে না নাই? আছে। তাহলে একসাথে বলবেন 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? পড়বা ভাই, পড়বা, মা বাবার খেদমত করবা। আজকে বাসায় যে একটা প্রমাণ দিতে পারবি, আমার সাথে ওয়াদা দে। জীবনের বিনিময় হলো বাড়তে যাই আগে মায়ের ঘুমেতে উঠাবি, ঘুমেতে উঠে কবি, মা যদি কালকে করুণায় মারা যায় কিছু করার নাই মা, জেহাদি কইছে তুমি মাফ না করলে বলে আমার জন্য জান্নাত হারাম। আব্বা আপনি মাফ না করলে বলে আমার জন্য জান্নাত হারাম। পৃথিবীর কোনো মুফতি ফতোয়া দিতে পারবে না, আমি ইলিয়াসের মুফতি ফতোয়া দিলাম, মা বাবার বরদোয়া যদি কারো অ্যাকাউন্টে থাকে ওর দোয়া কবুল হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। আর কোনো আমল আসমানে যাবে না, যত বড় হাজি গাজী আলেম জালেম যাই হোক, কোনো কাজ হবে না। কারণ বিশ্ব নবীর দোয়ায়ও কাজ হয় নাই। নবী পাশে বসে কালেমা পড়ে, আলকা মারে, কালেমা বেরোয় না, কারণ মার বরদোয়া তার অ্যাকাউন্টে জমা। মায় মাফ করছে, তারপরে নবীর দোয়া কবুল হয়েছে। কি মনে করলা তুমি? পৃথিবীতে মুস্তাজাবুদ দাওয়া ডাইরেক্ট দোয়া কবুল হতে একজন মানুষ হলো আমার বিশ্ব নবী, তার দোয়া কবুল হয় না। মার দোয়ার সামনে, বর দোয়ার সামনে কি মনে করলা তুমি মায়ের? হে মগা, কি মনে করলি তুই? আজকে মায়ের যখন তখন বকা দেস, ঘরে বউ পায়ে মায়ের ঘরের তে বাড়ি করে দেস। শুনবি তোরে ঘটনা একটা শোন। গতকালকে এই যে গতকালকে আমি ঢাকা বংশাল থানায় গেছি, এক মা সে পোলার বিরুদ্ধে কেস করতে আইছে, সভাপতি কেস করে ওসি সাহেবের রুমে আসছে। আমি ওসি সাহেব বাংলাদেশের সব ওসি তো আমার ভালোবাসে, তো বংশাল থানায় যে কোনো কারণে গেছি আমার গাড়ি সংক্রান্ত, দেখি ওই মা কাগজ নিয়ে ওসি সাহেবের রুমে ঢুকছে। ওসি সাহেব বলে কি হয়েছে? স্যার আমার পোলা আমার মাইরা দেন, বাড়িতে বাইর করে মায়ের এমন জোরে একটা থাপ্পড় দিছে, দেখলাম কানটা এখানে ফেটে গেছে। মা কারে কয় তোরে বুঝাই দেয়, এই রংপুর পীরগঞ্জ এক যুবক নেশা করতো, ইয়াবা খাইতো। মার কাছে কইছে আমার ইয়াবার টাকা দে। 24 বছর বয়স, তোমরা ফেসবুকে দেখছো। মা কয় আমি কোরআন শরীফ পড়ি, নামাজ পড়ি, আমি তোর ইয়াবা খাওয়ার পয়সা দিতে পারবো না। দিবি না? তোরে আজকে মাইরে ফেলবো। নেশা করে কোনো ধর্ম নাই রে ভাই, ও মা মাসি চিনে না। বাজারের থেকে একটা চায়না চাকু কিনে লিয়েছে। রাত 12টা এসে দেখে মা ঘুমায়, মায়ের ঘুমের ঝুলে এই বাবা হাত বাঁধতে ফেলছে, পাও বাঁধতে ফেলছে, মুখ বাঁধতে ফেলছে। মা মনে করছে আমারে বুঝি ডর দেখাইতেছে, আমারে জবাই দিতে পারে না। মার হাত পাও বাঁধতে মার বুকের উপর বইছে, বইয়া কয় তুই আমার টাকা দিবি না? না, তোরে জীবনীতে সরাই দিব। হে যুবক, মার চোখ বাঁধছে মার কাপড় দিয়া। মার ছুরি যখন গলায় চালাবে, মা দুঃখিনী কয় বাবা রে আমার মুখের কাপড়টা একটু সরাই দে বাবা, তোর একটু জীবনের শেষ দেখা দেখে যাই রে বাবা, আমি তোর জীবনের শেষ দেখা দেখে যাই রে মা। যদি কও হুজুর এই খবর আপনারা কেমনে পাইলেন? তোমরা ফেসবুকে দেখছো যে পুলিশ দারোগা ওরে সাক্ষাৎকার নিছে, তোর মায়ের কেমনে জবাই দিলি? ও কয় স্যার আমারে ফাঁসি দেন স্যার। ও স্যার আমি নেশা কইরা আমার মার বুকে বইছি, তখন আমার মা বলে আমার মুখের কাপড়টা সরা বাবা, আমি তোর একটু জীবনে শেষ দেখা দেখে মরি বাবা। আরে পুলিশ ছিল মার ভক্ত, ওর গলা চিপা ধরছে, তুই কার বড় মার বুকে কেমনে ছুরি চালাইলি? যেই মা মরার আগে যুবক তোর আমার চেহারাটা দেখতে চাইব, ওই মারে কেমনে বকা দাস রে ভাই। ওই যুবকরে পুলিশ গলা চিপা ধরছে, জিব্বাটা বাইর করে দিছে,
তাড়াতাড়ি ওসি সাহেব দৌড়াইছে, কেন এইভাবে মারতাছেন, ও তো মরিয়া যাবে। বলে স্যার ওরে মারলে আমার গুনাহ হবে না, ওরে মাইরা আমি চাকরি নষ্ট করবো, আমার দুঃখ নাই। স্যার আমার চাকরি থেকে বাদ দিয়া দেন, ওরে আমি মার্ডার করে ফেলাবো। ওর মা মরার আগে কয় তোর স্বর্ণের মুখখানা দেখা যাই। এরপরও কেমনে মায়ের গলায় চাকু লাগাইলো। স্যার এই জানোয়ার কোথায় পাইছেন গো স্যার? ওসি সাহেব কয় আরে মাইরে ফেলান, আরে মাইরে ফেলান। যুবক তোর পাও দুইটা ধরি রে যুবক, অনেক পুলিশ ভাই আছে ভাইজান মায়ের পাগল, বাবার পাগল। অনেক সরকারি অফিসার আছে বাবা, অফিস করে মার কথা জিমাইয়া জিমাইয়া কান্দে আর দোয়া করে। আজকে যাদের মা নাই বাবা, হাউজে কাউসার তো বাদ হয়ে যাবে মা, তুমি যদি মাফ না করো গো মা। যুবক আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আজ থেকে নিয়ত কর কোনোদিন মায়ের গালি দিস না। দেখ আলেম ওলামা কান্দে, তোমাগো সভাপতি প্রধান অতিথির পিছনের আলেমরা কান্দে, ছোট্ট ছোট্ট তালে বলে এই মাদ্রাসার কান্দে। ও বাজার ছোট্ট তালবে আলিম কোনো গুনাহ নাই রে, এরা রাস্তা দিয়ে হাঁটলে নূরের ফেরেশতারা পর বিছায়া দেয়। এদের চোখের পানির কত দাম জানো না বাজার? এরা যখন মাহফিলে বসে কান্দে, সমস্ত মানুষের চোখের পানির চাইতে একটা নিষ্পাপ তালবে আলিমের চোখের পানির দাম বেশি। আরে বাবা এরা 24 ঘন্টা আমার মাওলার কোরআনকে বুকে নিয়ে কান্দে। আল্লাহ যারা আমাদের লজিম রাখিয়া হাফেজ বানাইতাছে, আল্লাহ যারা আমাদের লজিম রাখিয়া খাবার দিয়া যারা এত সুন্দর করে লেখাপড়া করায়, যেই ছাত্রদেরকে পাগড়ি দিয়া দিলাম বাবা, এরা যার বাড়ি থাইকা খাইয়া বাবা হাফেজে কোরআন হয়ে গেল, একটা মানুষও জাহান্নামে যাবে না। দুইটা হাত আসমানের দিকে উঠে দাও, জোরে একটা ডাক দাও আল্লাহকে। 12টার সময় ডাক দাও, এই 12টা বাজে দে, ডাক দে, ডাক দে যুবক, জোরে ডাক দে, গুনার কথা মনে করে ডাক দে ভাই, ডাক দে, ডাক দে। আল্লাহ দেখো কেমনে কান্দে। এই রাত 12টার সময় তোমার বিশ্ব নবী নামাজে দাঁড়াইয়া কান্ত। আজকে করোনার মধ্যে আমার ভাইরা কান্দে, আলেম ওলামা কান্দে। আল্লাহ যাদের চোখের পানি তোমার কাছে ভালো লাগে গো, তাদের মা বাবাকে তুমি কবুল কইরো। আল্লাহ এদের চোখের পানির খাতির এই দেশ থেকে করুণা তাড়ায় না, এই দেশ থেকে করুণার গজব থেকে হেফাজত করা, এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও বাবা। সংযোগ চুপ থাক, আজকে কি সাক্ষ্য দেয়? আজকে দোয়া কবুল হইব? মনটা বলে বলে ভাই বলে। এমন কোন যুবক আসস আমার সাথে ওয়াদা দে, মোনাজাত করার আগে একটাও মার ছাড়বি না। নিজের ইচ্ছে হাত তোল, আমি বলবো না। মোনাজাতের আগে কেউ উঠবি না, আল্লাহর গজব নাচে লয়ে যাবে যদি ওয়াদাদের উপর উঠে যাস। কেউর গজব না তোর বাড়াইব। আমি মুসাফির, মোনাজাতের আগে একটা যুবক উঠবি না, হাত তোদের নিজের ইচ্ছে উঠে চল ভাই। বাজান আপনারা নিজের ইচ্ছে উঠাইছেন, কেউ যাবেন না ইনশাল্লাহ বলেন। নামাও হাত। আমি কোরআন বুকি নিয়ে বলছি, যদি আমার দোয়া মুসাফির হিসাবে কবুল হয়, চোখের পানি কবুল হয়, একটা লোকের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না। আল্লাহ এত নিষ্ঠুর না ভাই, আল্লাহ অনেক দয়ালু। আল্লাহর নাম গফফার, আপনার নাম রহমান রহিম। দুনিয়ার সব রাজা বাদশাহ দয়ালু না। এই যুবক, এ যাইস না, তুই যাইস না, এ তুই এদিকে আয়, তুই এদিকে আয়, এ বেটা ঢোক। তুই এক আঙ্গুল জ্বালারি কে? তোর সব শেষ, তোর সব শেষ হয়ে গেছে ফেসবুক দেখে। ওয়াদারা দেওয়ার আগে মগাটা উঠে হাঁটা দিছে। বয় আর 10টা মিনিট বয়ে থাক, তোর প্যান নষ্ট হইব না, চিন্তা নাই। 10 মিনিট চাইপে রাখতে পারবেন। আমার বাপ চাচারা বয়ে রয়েছে, বুড়া মানুষ 80 বছর বয়স বয়ে রয়েছে, এ তো এক আঙ্গুল জাগাইল না। তুই আল্লাহ তুমি শুনছো, আমি জানি তুমি আস্তে ডাকলেও শোনো, জোরে ডাকলেও শোনো, কিন্তু আজকের ডাকটা খুব সিরিয়াস হয়েছে। আল্লাহ
এদের অন্তরে শুধু এখন তুমি আছো, আর কেউ নাই, কেউ নাই, আমি জানি। আজকে এদেরকে নিজ হাতে মাফ করে দিবা। যুবক, যদি মাপ পাইতে চাও, একটা সিস্টেম আছে, মাপ পাবা। মাপ পাওয়ার নিয়ত আছে। যে যুবকের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে, ওর দোয়া আজকে কবুল হবে না, হবে না, হবে না, হবে না। এই কোরআন ধরে বলছে, একসাথে বলতে হবে। যাদের বাবাই মাঠে আছে, এখনই বাবার কাছে এই মাহফিলের ভিতরে হাজার হাজার মানুষের সামনে দৌড় দিয়ে যাবে। তোর বাবাই মাঠে আছে কোন জায়গায় তুই জানোস, একটা দৌড় দিয়ে যায় তোর বাপরে খাড়া করবি, খাড়া করে বুকে এইভাবে কোরআন শরীফের মতো চাইফা ধরবি। আব্বা তুমি মাপ না করলে বলে আমার দোয়া কবুল হইব না, আমার এই মাঠে খালি যাইতে আমি রাজি না। অথবা তোমার বাপ নাই, বড় ভাই আছে এই মাঠে, এক ভাই আর এক ভাইয়ের বুকে নিয়ে কানবা, আমি না বলা পর্যন্ত বইবা না। অথবা ছাত্র বাবাজিরা, তোর বাপ মা এখানে কেউ নাই, তোর ওস্তাদ হলো বাবার মতো, দৌড় দিয়ে যে ওস্তাদের জড়াই ধরবি। তোর বাপ নাই, তোর চাচা আছে, তোর মামা আছে, তোর ফুফা আছে, এই অথবা একসাথে বন্ধু বান্ধব খেলাধুলা করছো, কত বন্ধুর কথা দিয়ে কষ্ট দিছ, মাপ চাইতে সুযোগ পাস নাই, কোনো দোয়া আজকে আসমানে যাবে না মাপ চাওয়া পর্যন্ত। হ্যাঁ যুবতী বোন, তোমার মায়ের বুকের মধ্যে এখন মাপ চাইবা, শাশুড়ির বুকে নিয়ে মাপ চাইবা। কে বলছে তোমার আল্লাহ রাবে বুঝতে পারাবে না? আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়াবা। ওঠো, ওঠো যুবক, ওঠো, দে দৌড় দে, হ্যাঁ যুবক দৌড় দে, হ্যাঁ যুবক দৌড় দে, হ্যাঁ যুবক দৌড় দে, মাপ চাই আমার জায়গায় আসবে। হ্যাঁ যুবক দৌড় দে, দেখ তোর বাবা কোথায় আছে, দেখ তোর বাবা কোথায় আছে, দেখ তোর চাচা কোথায় আছে, একটা দৌড় দিয়ে যায়, দেখ তোর বাবা কোথায় আছে, দেখ তোর বাবা কোথায় আছে, তোর বাবা কোথায় আছে, তোর বন্ধু কোথায় আছে, একটা দৌড় দিয়ে এক বন্ধু আর এক বন্ধুর বুকে নিয়ে মাপসা, এক তাল বেলিম আর এক তাল বেলিমের বুকে নিয়ে মাপসা, একটা দৌড় দিয়ে বন্ধু বন্ধুর বুকে নিয়ে মাপসা, বাবারে বুকে নিয়ে কামতে থাকো। যুবক ওঠো, যুবক দৌড় দে, যুবক দৌড় দে, একটা যুবক মার ছাড়বি না, তোর পাও ধরছে এই সময় কেউ যাবি না, একটা দৌড় দিয়ে তোর বাপরে বুকে নিয়ে কামতে থাক। আল্লাহ দেখো বড় বাইরে বুকে নিয়ে কান্দে গো, উস্তাদ ছাত্ররে বুকে নিয়ে কান্দে, তুমি মালিক কান্না ভালো লাগলে মাফ করে দাও। জামালপুরের দিকে একবার রহমতের নজরে তাকাও। যুবক ভাই, তুমি তোমার স্থানটা ত্যাগ করে বাবারে খুঁজা বাইরে করে মাপ চাও। বাবা নাই, বড় ভাইরে বুকে নিয়ে কান্দাও, বন্ধু বন্ধুরে খুঁজা মাপ চাইয়া কান্দ। স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দেখো পাশে কে আছে, মুসলমান রে বুকে নিয়ে কান্দ। কেউ তোমার পাশে নাই, তোমার মসজিদের ইমাম সাহেব আছে কিনা বুকে নিয়ে কান্দ। ইমামের ঋণ কেউ শোধ করতে পারবে না, ইমাম রে বুকে লয়া কান্দ। আল্লাহ দেখো কেমনে কান্দে। বসো, বসো, যা বাবা যা, সবাই যার যার জায়গায় যায়। প্রেমের মাঠ এটা, মাপ পাওয়ার মাঠ। কে বলছে আল্লাহ মাফ করবে না? আল্লাহ মাফ করবে না, করবে কি? আল্লাহরে কি ক্ষতি করছি আমরা? এইভাবে তো সাধারণ জাহেলরা কান্দে না রে ভাই, গুনাহ যাদের কম তারাই কান্দে। বসেন, ইনশাল্লাহ বলেন। এই জমিনের মালিককে আল্লাহ আজকে মাফ করবে না? করবে? জোরে বলো, করবে? এই যুবক, আমার দিকে তাকাই থাকো, একটা লোক এখন মাঠ ছাড়বা না, ওয়াদা দিছ। বলেন, এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? সবাই চান? সবাই চান? যদি চায়া থাকেন একসাথে বলেন তো, এই মাহফিল, এই মাদ্রাসায় যারা লজিন রেখে হাফেজে কোরআন বানাইছেন তাদের দাম আছে না নাই? এখানে যাদেরকে আমি পাগড়ি দিলাম, এই একটা ছাত্র তার বাড়িতে থেকে হাফেজ হয়েছে, এমন একটা লোক এখানে আছে যে আমার বাড়ি থেকে একটা হাফেজ এখানে হয়েছে, তারা পাগড়ি দিচ্ছেন। এখানে কেউ আছে? কে আছে? একজন পাগড়ি দিছি, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। জান্নাতি মানুষ যদি আপনারা দেখতে চান, আমি তার নামই বলবো, যার বাড়ি থেকে 30 পারা কোরআন হেফজ করছে। কত কষ্ট করে লজিন রেখে খাওয়ায়। আল্লাহ এদের দানগুলি, এদের টাকাগুলি আপনি কবুল করেন। ভাইজান বসেন, এই সাদরুল্লাহ চাচা, এখন না, বলেন তো এই মাহফিলটা আজীবন হোক, আপনি চান না? চান?
চান? 30টা সেকেন্ডে একটা পাগল আমার লাগবে, 30টা সেকেন্ডে আগামী বছর ওয়াজ হবে তোমার জনম দুঃখিনী মার জন্য। এটা হলো জান্নাতের প্যান্ডেল। আগামী বছর তোমার মা দুঃখিনীকে খুশি করার জন্য আমি ইলিয়াস রহমান জিহাদি আসবো কিনা জানি না, কারণ আমি ওয়াজ রেখে প্রতিদিন একটা, আমি আসি মাগরিবের আগে সব মাহফিলে। আমি তোমার বন্ধু বানাইয়া মার ছাড়বো আজকে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যদি আমার মসজিদ কবুল করে, মসজিদ যদি জান্নাতের রেলগাড়ি হয়, আমার জন্য একটা সিট হইলে তোরও একটা সিট বরাদ্দ করবো, আলহামদুলিল্লাহ বলেন। আমি তোমার বন্ধু বানাই মার ছাড়বো। কোন আল্লাহর ওলি আছেন এই এতিমখানা মাদ্রাসায় হাফেজে কোরআনদের জন্য, তোর জনম দুঃখিনী মার জন্য একটা যুবক লাভ দিয়ে দাঁড়াবে, দরকার হয় 1 বছর বই, 1 বছর। তুই আমার বন্ধু, আমি জীবনে 80 বার আসি, তুই আমার বন্ধু। তোর কষ্টের টাকা তোর জনম দুঃখিনী মাকে জান্নাত দেওয়ার জন্য সভাপতি প্রধান অতিথি সহ একজন লোক প্রথম দাঁড়াবে, আমি তারে বন্ধু বানাবো। এখন আওয়াজ হবে না, এই বেড়াই একটা বন্ধু আমার দাঁড়াবে প্রথম। 5 জন বন্ধু আজকে আমি বানাবো। প্রথম বন্ধু আমার কে হবে? এই এতিমখানা মাদ্রাসায় 1 বছর বইয়া আস্তে আস্তে করে 50,000 টাকা দিয়ে তোমার মায়ের ঋণ শোধ করবা। ইলিয়াস রহমান জিহাদি 2-3 কোটি 5 কোটি টাকা খরচ করে যদি মায়ের ঋণ শোধ করার জন্য